আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছেও দূরে দেশে প্রবাসে সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই টিভির অনন্য আয়োজন হক কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও প্রীতি। প্রতি পর্বে আমরা জীবন ঘনিষ্ঠ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হই। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইমানের পরিচয়, বিস্তারিত বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। ঈমান শব্দটির অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন। ঈমান হচ্ছে সর্বপ্রথম স্তম্ভ। ইসলামের যে কয়টি স্তম্ভ আছে তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে ঈমান। ঈমান আনয়ন করতে হয়। এখন ঈমান কাকে বলে এই বিষয়ে আমরা একটু কথা বলবো। ঈমান শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে আত-তাসদীক, আল ইনকিয়াদ, আল খুদু, আল ইতমিনান, অর্থাৎ বিনয় অবনত হওয়া, আনুগত্য হওয়া, আত্মপ্রশান্তি, এই সকল বিষয়গুলো হচ্ছে ঈমানের শাব্দিক অর্থ। ঈমানের পারিভাষিক সংজ্ঞা প্রদান করতে গিয়ে উলামায়ে কেরাম বলছেন, আল ঈমান হুয়া তাসদীকু বিমা জা বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন সেগুলো হচ্ছে ঈমান। সেগুলোর উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। তাসদিক মানে বিশ্বাস স্থাপন করা, তাসদিক মানে হৃদয়াঙ্গম করা, তাসদিক মানে মনে প্রাণে স্বীকৃতি প্রদান করা। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলছেন ঈমান কাকে বলে। ঈমানের সংজ্ঞা প্রদান করতে গিয়ে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, অর্থাৎ ঈমান বলতে বোঝানো হয়, ঈমান বলা হয় অন্তরে বিশ্বাস স্থাপন করা সর্বপ্রথম, মনে প্রাণে স্বীকৃতি দেয়া, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছেন বিশ্বনবীকে সবগুলোর উপরে মুখে স্বীকৃতি দেয়া, মুখে মুখে স্বীকার করা। শুধুমাত্র অন্তরে বিশ্বাস স্থাপন করলেই হবে না, মুখে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বর মুখে স্বীকৃতি দেওয়ার পরে 3 নম্বর হচ্ছে ওয়াল আমাল বিল আরকান, এবং আমলে পরিণত করতে হবে, কাজে পরিণত করতে হবে। আমি অন্তরে বিশ্বাস স্থাপন করে নিলাম, স্বীকৃতি দিলাম, মুখে ঘোষণা করলাম ঈমানের কথা, তারপর আমলে পরিণত করলাম না যে আমার ঈমান ঠিক আছে, আমি নামাজ পড়ি না, নামাজ না পড়লে কি আছে, ঈমান ঠিক আছে। রোজা না রাখলে কি হয়েছে, ঈমান ঠিক আছে, হবে না। ঈমান এর শর্ত হলো অন্তরে বিশ্বাস স্থাপন করা, তাসদীক বিল জিনান, তারপর হচ্ছে ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেয়া, তার পাশাপাশি 3 নাম্বার হলো অবশ্যই তাকে আপনাকে অবশ্যই কাজে পরিণত করতে হবে। আপনি মুখে স্বীকৃতি দিলেন, অন্তরে বিশ্বাস স্থাপন করলেন, কিন্তু আমল করলেন না, তাহলে এটা হলো না, এটা ঈমান হলো না। ঈমান শুধু মুখে আর অন্তরে স্থাপন করলে হবে না, কাজে পরিণত করতে হবে। সালাত যেরকম আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, আমরা বিশ্বাস করি সালাত আল্লাহর হুকুম, আদায় করা ফরজ। মনে মনে স্বীকৃতি দিলাম, মুখে স্বীকার করলাম, কিন্তু আদায় করলাম না, তাহলে ঈমান পরিপূর্ণ হলো না। নামাজ, রোজা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করতেই হবে। অন্তরে স্থাপন করে নিলাম বিশ্বাস, মুখে স্বীকৃতি দিলাম, কিন্তু কাজে পরিণত করলাম না, তাহলে এটাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বিধান দিয়েছেন সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং আমলে পরিণত করতে হবে। তার নামে হচ্ছে ঈমান। সর্বোপরি ঈমান বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু বিশ্বনবীর উপরে নাজিল করেছেন, যাহা কিছু বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি অবতীর্ণ করেছেন, যা কিছু শরীয়ত হিসেবে যা কিছু দিয়েছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যা কিছু নিয়ে এসেছেন সবগুলোর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। কেউ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত হিসেবে 100টি বিধান দিয়েছেন, যদিও বিধান 100টি না, আরও অনেক বেশি, বোঝার জন্য বলা, যদিও 100টি নয় তার থেকে আরও অনেক বেশি। এই সকল বিষয়কে বাদ দিয়ে কেউ যদি আপনার 99টির উপরে যদি বিশ্বাস স্থাপন করে, একটির উপর যদি বিশ্বাস স্থাপন করে না, সে যদি অস্বীকার করলো, তাহলে সে কুফরি করলো, ঈমান থাকলো না। কেউ যদি একটি পালন করলো, বাকিগুলো পালন করলো না, সেও কুফরি করলো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোর উপর
একশোটির উপরে আপনার পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করতে হবে, 100টির উপরে পরিপূর্ণ আমল করতে হবে, 100টিকে মানতে হবে। বিশ্বাসে কোনো ঘাটতি করা যাবে না, বিশ্বাসে কোনো কমতি করা যাবে না, যে আমি 99টা মানলাম, 99-এর উপর বিশ্বাস স্থাপন করলাম, একটিকে মানলাম না, হবে না। মুমিন হওয়া যাবে না। মুমিন হতে হলে 100 বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত হিসেবে বিশ্বনবীর কাছে যা কিছু দিয়েছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এইভাবে আরও যে বিষয়গুলো আছে, ইসলামী আন্দোলন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, কোরআনের রাজ, কোরআনের শাসন কায়েম করা, সকল কিছু হচ্ছে বিধানের অন্তর্ভুক্ত। অনেকগুলো বিধান আছে, সকলগুলো বিধান, মানুষের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, তারপর হচ্ছে সন্তানদের হক আদায় করা, সন্তানদের উপর পিতামাতার হক আদায় করা, স্বামী স্ত্রীর স্বামীর হক আদায় করা, এভাবে যে বিধিবিধানগুলো আছে সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। একটাকেও বিশ্বাসের কমতি করা যাবে না। কেউ যদি মনে করে যে আমি একটার উপর বিশ্বাস স্থাপন করলাম না, বাকি সবগুলোর উপর বিশ্বাস স্থাপন করলাম, তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না, ইমানদার হওয়া যাবে না। ইমানদার হতে হলে সবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। বিজামিআ মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন সবগুলোর প্রতি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা স্থাপন করতে হবে। তার নাম হচ্ছে ঈমান। যারা ঈমান আনবে তারা হচ্ছে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী। কোনো মানুষ সে পরিপালন করতে পারুক আর না পারুক, কারণ সকল বিধানগুলো পালন করা সকলের, সব মুসলমান, সকল মুমিনের উপর দেখা যায় তার সামর্থ্য থাকে না। না থাকলে তো সে বিধান পালন করবে কীভাবে? কিন্তু অস্বীকার করতে পারবে না। হজ পালন করা সবার উপর ফরজ না, কিন্তু হজকে অগ্রাহ্য করা যাবে না। হজ আল্লাহর বিধান হিসেবে শরীয়তের একটি সারে যে প্রবর্তন করে দিয়েছেন বিশ্বনবী, আল্লাহ যে হজকে ফরজ করেছেন তাকে ফরজিয়াত হিসাবে অস্বীকার করা যাবে না। যে আমি বিশ্বাস স্থাপন করলাম হজ আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান, একটি ফরজ, অস্বীকার করা যাবে না। আমি ঈমান আনলাম, কিন্তু সামর্থ্য না থাকার কারণে কারো যদি ওই স্বাবলম্বী না হয়, হজ পালন করার জন্য, আদায় করার জন্য যে সামর্থ্য থাকা দরকার, অথবা যে তার সামর্থ্য, যে এবিলিটি আনা দরকার, থাকা দরকার, সেটা নাই, তারপর হজ ফরজ না, কিন্তু হজকে সে অস্বীকার করতে পারবে না। যে হজ আমার উপর ফরজ হয় নাই, আমি হজকে অস্বীকার করলাম, এটা আল্লাহর বিধান নয়, এই কথা বলা যাবে না। বললে ঈমান চলে যাবে। হজ ফরজ হয় নাই, তার উপর হজ সমস্যা নাই, সে পালন করবে না। যখন ফরজ হবে, সামর্থ্য আসবে, তখন সে পালন করবে। না হলে নাই, তার উপর হজ ফরজ হয় নাই, কিন্তু অস্বীকার করতে পারবে না। তেমনইভাবে কোরবানি দেওয়া ওয়াজিব, কোরবানি আল্লাহর বিধান, সে কোরবানিকে সে অস্বীকার করতে পারবে না। তার সামর্থ্য না থাকলে সে কোরবানি দিবে না, কিন্তু কোরবানি আল্লাহর বিধান, এটাকে অস্বীকার করা যাবে না। হজ, যাকাত কারো উপর যদি সামর্থ্যের কারণে যদি সেই পালন করতে না পারে, আদায় করতে না পারে, তাহলে তার উপর ফরজ না, কিন্তু সে হজকে কটূক্তি করতে পারবে না। যাকাতের উপর সে কটূক্তি করতে পারবে না, যাকাতকে আমি মানি না, যাকাত আল্লাহর বিধানের হিসেবে বিশ্বাস করি না, এই কথা যদি কোনো মুসলমান বলে, কোনো ইমানদার বলে, তাহলে সে কাফের হয়ে যাবে। তোমার উপর যাকাত ফরজ না, ঠিক আছে, যাকাত দিতে হবে না, তোমাকে দেওয়ার জন্য শরীয়ত বাধ্য করে নাই, শরীয়তে তোমাকে বাধ্য করে নাই, তোমাকে প্রেশার ক্রিয়েট করতেছে না, কিন্তু তুমি যাকাতকে অগ্রাহ্য করতে পারবে না। এটা শরীয়তকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। ঈমান একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান যেরকম আনা ফরজ, ঈমান আল্লাহ রাব্বুল আলামিন যেরকম দিয়েছেন, ঈমান সর্বপ্রথম একটি প্রতিশ্রুতি, যেটা একজন মুমিনকে, একজন মানুষকে মুমিন হতে হলে স্বীকৃতি দিতে হয়, তাহলে সকল বিষয়ে ঈমান আনতে হবে। ঈমান আনলেই শুধু হবে না, এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিচ্ছেন, যদি ঈমান আনে এবং তাকওয়ার নীতি অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রহমতের দরজাসমূহ, সমস্ত বরকতের দরজাসমূহ আসমান থেকে তিনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ইলা আখিরিল আয়া। যদি জনপদের লোকেরা, লোকালয়ের লোকেরা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে এবং তারা তাকওয়ার নীতি অবলম্বন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাসমূহ তিনি খুলে দেবেন। সুবহানাল্লাহ। আসমান থেকে রহমতের বাড়িধারা দিয়ে জমিনকে তিনি নিষিক্ত করে দেবেন, সুপ্ত জমিন থেকে চারা গাছ তুলে দেবেন, জমিনের সমস্ত বরকত সমূহ তিনি দিয়ে দিবেন। জমিনের ভিতর যত খনিজ পদার্থ আছে, তেল, গ্যাস, পেট্রোলিয়াম,
আরও যে সম্পদগুলো আছে এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্গীরণ করে দিবেন সেই ঈমানদারদের জন্য, সে মুত্তাকিদের জন্য। এজন্য শর্ত হলো ঈমান আনতে হবে, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। আরবিতে একটি কায়দা আছে, ইদা ফাতা শারতু ফাতাল মাশরুত, যদি শর্ত পালন করা হয় তাহলে মাশরুত করা হবে, অর্থাৎ শর্ত পালন করা হলেই ওয়াদা পূরণ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে সত্য, আল্লাহ কোনো মিথ্যা ওয়াদা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সত্য কথা বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর মতো সত্য কথা বলনেওয়ালা আর কেউ কি আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর মতো সত্য হাদিস বলনেওয়ালা আর কেউ কি আছে? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর মতো সত্য কথা বলা, সত্য হাদিস বলা, এরকম কাউকে আর পাওয়া যাবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ বলছেন, আল্লাহ ওয়াদা করছেন তিনি বরকত দিয়ে দিবেন। শর্ত দিয়েছেন দুটা, ঈমান আনতে হবে, তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার বরখেলাপ করেন না, ওয়াদা তিনি লঙ্ঘন করেন না। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়, আল্লাহ মিথ্যা ওয়াদা করেন না। তাহলে আমরা যদি শর্ত পালন করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শর্তের বিপরীতে আমাদেরকে অবশ্যই শর্ত পূরণ করে দিবেন, বরকত দিয়ে আসমান জমিন তিনি ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, শুধু ঈমান আনলেই হবে না, যে আমি ঈমান এনেছি কথা বললেই হবে না, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। ঈমানদারদের জন্য পরীক্ষা আসবে। যোগাযোগ ঈমানদাররা পরীক্ষা দিয়েছেন, সাহাবাই কেরাম পরীক্ষা দিয়েছেন, নবী রাসূলগণ পরীক্ষা দিয়েছেন, আমার নবী, বিশ্ব নবী, সর্বশেষ নবী, নবীদের নবী, সরদার দে আলম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার কোনো কমতি নাই, সবাই পরীক্ষার কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। আমার নবী পরীক্ষার কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন। দান্দান মোবারক শহীদ হয়েছিল, আমার নবীর দাঁত ভেঙেছিল, আমার নবী রক্তাক্ত হয়েছিলেন, আমার নবী আরও অনেকগুলো যুদ্ধের ময়দানে, প্রায় ২৭টি যুদ্ধ, মতানক্য আছে এই বিষয়গুলো নিয়ে, ২৭টি যুদ্ধের ভিতরে বিশ্বনবী নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা শুধু ঈমান এনেছি কথা বললেই হবে না। আলিফ লাম মিম, আহসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা যে আমরা ঈমান এনেছি, মানুষকে মনে করে নিয়েছে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে পরীক্ষা করা হবে না, কখনো না। ঈমান এনেছে কথা বললেই হবে না, তাদেরকে পরীক্ষার কাঠগড়ায় দাঁড়াতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষার মাধ্যমে সফলতা আসবে, পরীক্ষার মাধ্যমেই রেজাল্ট আসবে, পরীক্ষার মাধ্যমে ফলাফল আসবে। এজন্য পরীক্ষা দিয়েছিলেন। পরীক্ষার নমুনাগুলো সাহাবাই কারামের কাছ থেকে যদি আমরা শুনি, ঈমানের অগ্নি পরীক্ষা কিভাবে দিয়েছিলেন, কত নির্যাতন নিষ্পীষণের, এই যে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে যত সাহাবাই কেরাম ছিলেন, নবী রাসূলগণ ছিলেন, সবাই পরীক্ষায় ছিলেন, পরীক্ষার কাঠগড়ায় ছিলেন। ফেরাউনের সময় একজন মহিলা ছিলেন মাশেতা নামে, তাফসিরে দুররে মানসুরে এসেছে, ফেরাউনের কন্যার মাথার চুল বিন্যাসকারিণী একজন মহিলা ছিলেন, তাফসিরে দুররে মানসুরে এসেছে, সেই মহিলার নাম ছিল মাশেতা। মাশেতা ঈমান এনেছিলেন। একদিন মাশেতা কি পরীক্ষা দিয়েছিলেন, সে পরীক্ষার জ্বলন্ত পরীক্ষার নমুনাগুলো তাফসিরে উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় একটি জায়গা দিয়ে যখন অতিক্রম করছিলেন, সুঘ্রাণ পাচ্ছিলেন, সুঘ্রাণ। বিশ্বনবী জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এটা কি জান্নাতের কাছাকাছি চলে আসলাম, অথবা জান্নাতে আসলাম কিনা, জান্নাতের সুঘ্রাণ কিনা? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের কোনো ঘ্রাণ নয়, এটা হচ্ছে ফেরাউনের কন্যার চুল বিন্যাসকারিণী যে মহিলা মাশেতা ছিল, মাশেতার কবর থেকে ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সে মাশেতা কে ছিলেন? আমরা হয়তো সময় পাবো না, সংক্ষেপে একটু বলি। মাশেতা ছিলেন ফেরাউনের মেয়ের, অর্থাৎ কন্যার চুল বিন্যাসকারিণী, চুল আশ্রানি মহিলা। একদিন চুল আশ্রাচ্ছিল, বিন্যাস করতেছিল, সে সময় তার হাত থেকে চিরুনি পড়ে গেছে। সে অভিশাপ দিচ্ছে যে আমার খোদাকে, আমার আল্লাহকে অস্বীকার করে, তার উপর লানত। ফেরাউনের কন্যা সন্দেহ হলো, সে জিজ্ঞেস করলো, তুমি কোন খোদার কথা বলছো? কোন খোদা? আমার আব্বু তো ফেরাউন, তো খোদা, সবার খোদা, তিনি তো বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, তাহলে তুমি কোন খোদার কথা বলছো?
মাসেতা বলল, আমি বলছিলাম সে খোদার কথা যিনি তোমার বাবা ফেরাউনেরও আল্লাহ, ফেরাউনেরও খোদা। তাই নাকি? সে খোদাকে, সে খোদার উপর আমি ঈমান এনেছি। এ কথা ফেরাউনের কাছে ফেরাউনের মেয়ে যখন গিয়ে বলল, ফেরাউন সৈন্য সামন্ত পাঠালো, মাসেতাকে নিয়ে তার দু হাতের মধ্যে ফেরাক মেরে মাটির মধ্যে তাকে শুয়ে দিল। দুই হাতে, দুই শরীরে, দুই পায়ের ভিতরে পেরাক মেরে তাকে শাস্তি দেওয়া শুরু করলো যে তুমি যদি এখন আমাকে খোদা রূপে স্বীকার করে না নাও, তাহলে তোমার পুরা শরীরে পেরাক মারবো। সে বলল, পুরা শরীর না, আমার শরীরে যদি 70টা নয় আরও বেশিও যদি পেরেক মারা হয়, তারপর আমি যে আল্লাহকে গ্রহণ করেছি সেই আল্লাহকে আমি কখনো ছাড়তে পারবো না। ফেরাউন বললে, এভাবে 2 মাস রেখে দেবো। 2 মাস না, যদি 2 বছর না, যদি আরও অনেক বেশি সময় ধরে আমাকে এভাবে রেখে দাও, তারপরও আমি অস্বীকার করব না, আমি আমার খোদাকে অস্বীকার করব না, আমি ওই আল্লাহকে স্বীকার করি যে তোমারও আল্লাহ। ফেরাউন সৈন্য পাঠিয়ে দিলেন মাসেতার বাড়িতে। মাসেতার বাড়ি থেকে তার 2টি সন্তানকে নিয়ে আসা হলো। একটি সন্তান 4-5 বছর 6 বছর বয়স হবে, আর একটি সন্তান দুগ্ধপোষ্য, মাত্র দুধ খায়, 6 মাস 5 মাসের বয়স। বড় সন্তানটিকে মাসেতার বুকের উপর রেখে বলল যে তুমি যদি ওই আমাকে খোদা হিসেবে না গ্রহণ করো, স্বীকার না করো, তাহলে তোমার বড় সন্তানকে তোমার বুকের উপর জবাই করে দেব। মাসেতা বলল, পৃথিবীর সকল মানুষকে যদি জবাই করে দাও, তারপর আমি ওই আল্লাহকে অস্বীকার করতে পারবো না। বড় ছেলেটাকে জবাই করে দেওয়া হলো। ছোট সন্তানটাকে, যেটা দুগ্ধপোষ্য, দুধ খায়, বাচ্চাটাকেও আনা হলো তার বুকের উপরে। বলা হলো যে তুমি যদি আমাকে খোদা হিসেবে গ্রহণ না করো, তাহলে তোমার ছোট্ট এই দুধের বাচ্চাটাকেও, শিশুটাকেও তোমার বুকের উপর রেখে জবাই করে দেব। মাসেতা বলল, মাসেতা তখন একটু চুপ থাকলো। মাসেতা চুপ থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে মাসেতার সন্তান, দুধের সন্তানটাকে আল্লাহ জবান খুলে দিলেন। দুধের সন্তানটা ঘোষণা করে দিল, আম্মু আপনি ঈমান হারা হবেন না, ফেরাউনের কথা শুনবেন না, আপনি আপনার ঈমানের উপর বলিয়ান থাকেন, আপনি আল্লাহকে স্বীকার করে নেন। আমি যদি আমাকে মেরেও ফেলে জবাই করে দেয়, তারপরে আপনি আল্লাহকে অস্বীকার করবেন না, ফেরাউনকে খোদা হিসেবে গ্রহণ করবেন না। মাসেতের ঈমানের জোর বেড়ে গেল, ঈমানের আরও জজবা উঠে গেল। সে ঘোষণা করে দিল, আমি তোমাকে কখনো খোদা হিসেবে গ্রহণ করব না। মাসেতার বুকের উপরে তার ছোট শিশুটাকেও জবাই করে দেয়া হলো। ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা সে উত্তীর্ণ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত মাসেতার কবর থেকে সুঘ্রাণ বইতে থাকবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এভাবে সব সময়, যখন যে সময়ে যারা ছিলেন, নবী রাসূলগণ, সাহাবায়ে কেরাম, যুগে যুগে এখনো পর্যন্ত ঈমানের অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হচ্ছেন। আপনারা অবশ্যই জানেন, সম্রাট আকবরের সময় দ্বীনে এলাহী সম্রাট আকবর চালু করেছিল। সমস্ত ওলামায়ে কেরাম, ভারতবর্ষের সবাই সম্রাট আকবরের বিরোধিতা করা শুরু করে দিল। হ্যাঁ, এভাবে একজন শুধু শেখ আহমদ সরহিন্দি তার বিরুদ্ধে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলেন। সম্রাট আকবরের তাকে সাপোর্ট দিয়ে দিল আবুল ফয়জল ফয়েজি নামে একজন আলেম। তো এইভাবে যুগে যুগে স্বার্থবাদী কিছু হালুয়া রুটি আলেমও থাকবে, তাদেরকে দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। অবশ্যই আমাদেরকে ঈমানের বলে বলিয়ান হতে হবে। ঈমানের পরীক্ষা যখন যেটা আসুক উত্তীর্ণ হতে হবে, ভয় হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ইনশাআল্লাহ আগামী পর্বে আরও অন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।